নমস্কার, আমি শিবশঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। দেখুন, আমরা ইউপিএসসি বাংলা কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি না। আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদেরকে ব্যুরোক্র্যাটস তৈরির জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছি, কিন্তু একটি বিশেষ কারণে আজকে আপনাদের সামনে আসতে হলো। এই ভিডিওটি পুরোটা দেখবেন শেষ পর্যন্ত। এবং আমরা প্রথমে জানিয়ে রাখি, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা কোনো প্রাদেশিকতায় বিশ্বাস করি না। আমরা কোনোভাবে কাউকে ছোট করার জন্য এই ভিডিও করছি না, এবং আমরা কোনো সরকার বিরোধী উদ্দেশ্য নিয়েও এই চ্যানেলে কোনো ভিডিও আপনাদের সামনে আনছি না। আমরা কয়েকটা প্রশ্ন রাখছি। এই আরজি করের অভয়া হোক, তার যে ঘটনা অভয়াকে নিয়ে হচ্ছে, এই ঘটনার সারা ভারতবর্ষকে তোলপাড় করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি আমরা, তারা একটি বড় প্রশ্ন আপনাদের সামনে রাখার জন্য আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। দেখুন, যত অরাজকতা হচ্ছে বা মার্ডার হয়েছে, সমস্ত কিছু স্বাস্থ্য দপ্তরের প্রধানকে, প্রিন্সিপাল সেক্রেটারি, সরকারি আমলা হিসেবে অবাঙালি, আইএস অফিসার, পুলিশের প্রধান যারা আছেন অবাঙালি, আইপিএস অফিসার, তাদেরকে বসানো হয়েছে এখানে। তারা এসছেন তাদের যোগ্যতায়, পশ্চিমবঙ্গে এসে কাজ করছেন, কারণ তাদেরকে সুযোগ আমরা করে দিয়েছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তারা পূরণ করেছে, কারণ আমরা পারিনি। আমাদের পশ্চিমবঙ্গের বাবা মারা, আমাদের পশ্চিমবঙ্গের যারা সন্তান, যারা ছাত্র, কৃতি ছাত্র, তারা ব্যুরোক্রেটস হতে আগ্রহ প্রকাশ করেনি। তাই এই ভিন্ন রাজ্যের মানুষরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে এসছেন। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানেন? আজকে যদি একজন ডাক্তার এই আইএস হতেন পশ্চিমবঙ্গে, এবং তিনি বাঙালি হতেন, তাহলে বাংলার এই সংকটময় সমস্যা থেকে বার করে নিয়ে আসার জন্য স্বাস্থ্য দপ্তরে যিনি থাকতেন, কতটা সুবিধা হতো আমাদের। যদি ডিসি নর্থ, যদি একজন সরাসরি বাঙালি আইপিএস হতেন, কতটা সুবিধা হতো আমাদের। আজকে যদি কলকাতা পুলিশ কমিশনার একজন সিনিয়র অফিসার, এডিজি র্যাঙ্কের অফিসার যদি একজন বাঙালি হতেন, কতটা সুবিধা হতো আমাদের। আমরা অনেক কিছু ভাবছি, আমরা ছেলে মেয়েদেরকে প্রচুর পড়াশুনো করাচ্ছি, বাইরে পাঠিয়ে দিচ্ছি এবং বলছি পশ্চিমবঙ্গে কিছু হবে না। হবে না যদি জেনেই গেছেন, তাহলে নতুন কিছু করার চেষ্টা করুন, যে চেষ্টাটা আমরা করছি গত 4 থেকে 5 বছর ধরে নিঃশব্দে বাংলায় আইপিএস আইএস তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা 9, 10, 11, 12 এর ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনে ভারত গড়ার জন্য এগিয়ে দিচ্ছি আমরা। কিন্তু আমরা কয়েকজন, আমরা সমষ্টিগতভাবে হতে পারছি না। মাত্র 100-120 জন আমরা নিঃশব্দে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছেন। এত বড় একটা রাজ্যে এই 120 জনের পক্ষে এত বড় একটা আন্দোলন সংগঠিত করা যায় না। তাই আজকে পরিস্থিতি বুঝে শিক্ষিত সমাজ, আবারও বলছি, শিক্ষিত সমাজের বাবা মারা যারা এত কিছু আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, 100 বার করবেন যে ঘটনা ঘটেছে তার নিন্দনীয় ঘটনা, কিন্তু পাশাপাশি ভাববেন জাস্টিস যদি পেতে হয় এবং আমার রাজ্যে যদি অরাজকতা বন্ধ করতে হয়, বাংলার আমলার প্রয়োজন প্রচুর পরিমাণ। এবং সেই আমলাটা ডাব্লিউবিসিএস নয়, সেটা হতে হবে ইউপিএসসির ক্যাডার, যারা শুধু রাজ্য নয় দেশ নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে যেটা সুবিধা হবে, ভিন্ন রাজ্য থেকে আসা অফিসাররা যে আবেগটা তারা আমার রাজ্যে জন্য দিতে পারেন না, সেই আবেগটা এই সব ছেলেমেয়েরা দিয়ে নতুন করে বাংলা গড়তে সাহায্য করতে পারে। তাই আপনারা আজকের এই পরিস্থিতিতে ভাববেন যে একটা আমলার ক্ষমতা কতটা, এবং সেই আমলা যদি আপনার আমার পরিবারের সন্তানরা না হয়,
তাহলে আরো আরো বড় বিপদের ঘন্টা কিন্তু বাজার অপেক্ষায় রয়েছে, যেখান থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো না। হ্যাঁ, যদি আমাদের এই কথা আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত যদি জানাবার প্রয়োজন হয়, দয়া করে কেউ ফোন করবেন না। আমাদের একটি নাম্বার আছে 9170057004, 9170057004 নাম্বারে আপনাদের মতামত দেবেন। আবার অনুরোধ করছি, বাংলাকে নতুন করে সাজাবার জন্য, পশ্চিমবঙ্গ, বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গকে নতুন করে সাজাবার জন্য বাংলার কেন্দ্রীয় আমলা প্রয়োজন। সব ক্ষেত্রে, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পুলিশে, অ্যাডমিনিস্ট্রেশনে, সমস্ত ইনকাম ট্যাক্সে, রেলে, সব জায়গায়। না হলে কিন্তু এই যে পালিয়ে যাওয়ার প্রবণতা বাঙালির, সেটা কোন রাজ্যে গিয়ে, কোন কোনায় গিয়ে শেষ হবে তা আমরা কেউ বলতে পারবো না। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাতে পেরেছি। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের।